ইসরায়েল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম নিয়ে একসময় গর্ব করত। বিশ্বের অন্যতম শক্তিশালী বিমান প্রতিরক্ষা হিসেবে এটি স্বীকৃত ছিল। কিন্তু এখন এক নতুন ঘটনায় গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। এমন এক ঘটনা ঘটেছে যা ইসরায়েলের জন্য গভীর চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কি এমন ঘটল? ইয়েমেনের হুতি বিদ্রোহীরা কি সত্যি ইসরায়েলের আয়রন ডোমকে পরাস্ত করতে সক্ষম হয়েছে? একটি মিসাইল হামলা যা এতদিন অবিশ্বাস্য মনে হতো, কিন্তু সেটা এখন সত্যি ঘটনা। হুতি বিদ্রোহীরা দাবি করেছে তাদের তৈরি প্যালেস্টাইন 2 মিসাইলটি ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে সোজা লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। কিভাবে এই মিসাইল এত শক্তিশালী? এর পাল্লা প্রায় 2150 কিলোমিটার। এটা এমন এক শক্তি যা মুহূর্তের মধ্যে শত্রুকে স্তব্ধ করে দিতে পারে। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো এর ওয়ারহেড পেলোড প্রায় 500 কেজি। এর গতি প্রায় 16 ম্যাক, অর্থাৎ শব্দের প্রায় 16 গুণ দ্রুত। এই অপ্রতিরোধ্য গতি এবং শক্তি আয়রন ডোমের প্রতিরক্ষা ব্যবস্থাকে টপকে যেতে সক্ষম। 2024 সালের ডিসেম্বর মাস থেকে হুতিরা প্যালেস্টাইন 2 মিসাইল ব্যবহার করে ইসরায়েলের বিভিন্ন স্থানে 5টি হামলা চালিয়েছে। 31 ডিসেম্বর হুতিরা তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে এই মিসাইলের আঘাত হানার ঘোষণা দেয়। এর আগে 28 ডিসেম্বর নেগেভ অঞ্চলের নেভাটিম বিমান ঘাঁটিতেও হামলা চালানো হয়। 16 ডিসেম্বর তেল আবিবের শহরতলির একাধিক ইসরায়েলি সামরিক স্থাপনায় আঘাত হানে এই মিসাইল। 11 ডিসেম্বরেও হুতিরা তেল আবিবের সামরিক সাইটে হামলা চালায়। এখন প্রশ্ন উঠছে, এই মিসাইল হামলাগুলো কি ইসরায়েলের জন্য হালকা বিষয়? এর পেছনে রয়েছে এক নাটকীয় কাহিনী। ইরান হুতিদের সহায়তা করছে এবং তাদের শক্তিশালী করতে সাহায্য করছে। ইরান কি একটি গোপন পরিকল্পনা বাস্তবায়ন করছে? হুতি বিদ্রোহীরা ইরান থেকে অস্ত্র এবং সামরিক সহায়তা পায়। ইরান হামাসকেও সমর্থন করে। এই পরিস্থিতি ইসরায়েলের জন্য আরো জটিল করে তুলছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এতদিন ছিল অব্যর্থ, তবে এখন বিপদের মুখে। একদিকে ইরান এবং হুতি বিদ্রোহীরা সক্রিয়ভাবে ইসরায়েলের বিরুদ্ধে কাজ করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড মোডার্ন করেছে। কিন্তু এসব ব্যবস্থাও কি ইসরায়েলকে হুতিদের আক্রমণ থেকে রক্ষা করতে পারবে? ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার ধারা কখনোই থেমে থাকবে না। সেই উত্তেজনা এখন লোহিত সাগর এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ছে। একদিকে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একের পর এক চ্যালেঞ্জের মুখে, অন্যদিকে তাদের বিরুদ্ধে নতুন ধরনের হামলা অব্যাহত। এদিকে ইয়েমেনি বাহিনী ঘোষণা করেছে যতদিন ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা বন্ধ না হবে ততদিন তারা আক্রমণ চালিয়ে যাবে।